জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইল যখন জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করতে গেলাম, জান্নাতুল ফেরদাউসের মসজিদ ময়দানটা দেখার পরে ৭০টা বছর আমি জিবরাইল আমার পাখা উপর করলাম, নিচ করলাম, কিন্তু মসজিদ ময়দানের একটা কোণাও আমি জিবরাইল খুঁজে পাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানা দিয়েছেন, উম্মতেরা রে, বুড়া লোকটা, কালো লোকটা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, বুড়া লোকটা আর কালো লোকটা যদি জান্নাতে প্রবেশ না করে, এই লোকগুলো কোথায় যাবে? এই লোকগুলো কি জাহান্নামে যাবে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুচকি হাসি দিয়া ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, বুড়া লোকটা জান্নাতে যাবে না। এই কথার অর্থ হলো, জান্নাতের গেটের সামনে যেই মাত্র বুড়া লোকটা দাঁড়াবে, যেই মাত্র বুড়া লোকটা দাঁড়াবে, ওই লোকটা আর বুড়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ৩৩ বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে ৬০০ ডানা দিয়েছেন। এই ডানাতে এত শক্তি আল্লাহ দান করেছেন, আমার একটা ডানা যদি একবার উপর থেকে এমনি নিচে নামায়, একবার উপর থেকে নিচে নামানোর কারণে আমি জিবরাইল ১০০০ বছরের রাস্তা যেতে পারি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, দুনিয়াবি জিন্দেগির যে চাকচিক্য, যে জমকালো আয়োজন, এগুলো আমাদের সমাজে অনেকে মনে করে এই দুনিয়াবি এই আয়োজনের নামই হলো আসল সফলতা। অনেকে মনে করে ৪-৫টা বাড়ির মালিক হইতে পারলেই বুঝি জীবন সফল। আবার অনেকের ধারণা, কয়েকটা ডিগ্রির মালিক হইতে পারলেই বুঝি এই ভবের জিন্দেগি সফল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি ধারণা? ৪-৫টা বাড়ির মালিক হইতে পারলেই জীবন সফল? ৪-৫টা গার্মেন্টস এর মালিক হইতে পারলেই জীবন সফল? আরো জোরে। কেন সফল না, এই উত্তর পরে দিব। আগে আসেন, আসল সফলতা কোনটা? কোনটাকে আসল সফলতা বলা হয়? কোন জীবনকে আসল সফল জীবন বলা যায়, সেই বিষয়টা জানা দরকার। কে সফল, কার জীবন সাকসেসফুল, কার জীবন কামিয়াব, এই বিষয়টা আল্লাহ সরাসরি তার কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা জান্নাতের সার্টিফিকেট পাবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের টিকিট পেয়ে যাবে, তাদের জীবন হলো আসল অর্থে সাকসেসফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, দুনিয়াবি জিন্দেগির এই জীবনের বাহ্যিক সফলতা, অস্থায়ী সফলতা, এটার নাম আসল সফলতা নয়। কিয়ামতের কঠিন ময়দানে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, তার জীবন হলো সফল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার শিখাইয়া দিয়ে গেছেন, আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাত কামনা করো। আর জান্নাত যখন চাইবা, তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৮টা জান্নাত আছে, এর মধ্যে সবচাইতে দামি এবং সম্মানী জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। শুধু সম্মানী না,
জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাতের নাম, এই জান্নাত আয়তনেও বড়। বড় কিন্তু দুই ভাবে হয়, একটা হলো আয়তনে বড়, আরেকটা হলো সম্মানে বড়। আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, বুঝলে কিছু হা না করে। একটা বড় হলো সম্মানে, আরেকটা বড় হলো আয়তনে বড়। উদাহরণ দিলে বুঝবেন, হাতি আর ছাগল, বলেন তো দেখি আয়তনে কে বড়? আরো জোরে। আয়তনে হাতি বড়, কিন্তু সম্মানে ছাগল বড়। জোরে বলেন ঠিক কিনা? কেমনে? হাতির গোশত খাওয়া যায় না, হারাম। ছাগলের গোশত খাওয়া যায়, হালাল। এই জন্য হাতি আয়তনে বড়, কিন্তু হাতির চাইতে ছাগল সম্মানে বড়। তাহলে বড় দুই ভাবে হয়, একটা হলো সম্মানে বড়, আরেকটা হলো আয়তনে বড়। জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাতের নাম, এই জান্নাত আয়তনেও বড়, সম্মানেও বড়। সম্মানে কেমনে বড়? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউসের অবস্থানটা হলো সরাসরি আল্লাহর আরশের নিচে। এত আস্তে করেন সুবহানাল্লাহ, পুলিশ শুনে বলেন তো দেখি, যে জান্নাতের অবস্থান আল্লাহর আরশের নিচে, ওই জান্নাতের ইজ্জত সম্মান কম না বেশি? আমাদের সমাজে দেখবেন, কারো বাড়ি যদি পরিচিত কোন নেতার বাড়ির পাশে হয়, কারো বাড়ি যদি কোন মন্ত্রীর এলাকার কাছে হয়, যদি জিজ্ঞেস করেন ভাইজা বাড়ি কই, তখন সে বলবে ভাই অমুক এলাকা চিনেন? অমুক এলাকা তো চিনি, আপনার বাড়ি কই? অমুক এলাকার নাম বলছি কেন? আমার বাড়ি হলো অমুক এলাকার খান্দার। কিন্তু অমুক এলাকার নাম বলছি কেন? অমুক এলাকা হলো মন্ত্রী সাহেবের বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? তার বাড়ির নাম না বলে মন্ত্রী সাহেবের এলাকা দিয়ে পরিচয় দেয়, এরপরে কয় আমার বাড়ি মন্ত্রী সাহেবের বাড়ি খান্দার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে জান্নাতুল ফিরদাউসের সম্মান আর মর্যাদা এত বেশি কেন? জান্নাতুল ফিরদাউসের অবস্থান হলো সরাসরি আল্লাহর আরশের নিচে। আর জান্নাতুল ফিরদাউস আয়তনেও কত বড়! জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ, একটা ময়দান আছে, মসজিদ। এই মাঠটা কত বড়! এই মাঠটা দেখলে আপনি জান্নাতের আয়তন কত বড় বুঝতে পারবেন। এই মাঠটা কত বড়! জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল ফিরদাউস ভ্রমণ করতে গিয়েছিলাম। জান্নাতুল ফিরদাউসে গিয়ে দেখি একটা মাঠ আছে, এই মাঠ ময়দানটার নাম হলো মসজিদ। ওগো নবীজি, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে রাআইতু জিবরিল, আমি জিবরাইলকে সরাসরি দেখলাম, লাহু 600 জানা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে 600 ডানা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন। এই ডানাতে এত শক্তি আল্লাহ দান করেছেন, আমার একটা ডানা যদি একবার উপর থেকে এমনি নিচে নামায়, একবার উপর থেকে নিচে নামানোর কারণে আমি জিবরাইল 1000 বছরের রাস্তা যেতে পারি। একবার উপর থেকে নিচে নামাইলে এত শক্তি, তার এত শক্তি, তার শক্তির কথা আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছেন। আরো আসতে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যু কুওয়াতিল ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যু কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আরশের মালিক মহান আল্লাহর কাছে জিবরাইল শক্তিশালী হিসাবে পরিচিত। কেমন শক্তি! জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, 3 জায়গায় আল্লাহ আমার শক্তির পরীক্ষা করছেন।
অসুবিধা হইতেছে আপনাদের? তিন জায়গায় আল্লাহ আমার শক্তির পরীক্ষা করছেন। কোন জায়গায়? তিন জায়গা তো ঠিক আছে, কোন কোন জায়গা বুঝতাম নি। এক নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ অর্ডার দিলেন যে তোমার সন্তান ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে তার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শুয়ায়া গলার মধ্যে ছুরি ধইরা আল্লাহু আকবার বলে ফেলছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে ছুরি চালাবেন? হ্যাঁ, এক সেকেন্ডও লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তখন কয়, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাঈলকে সরায়া জান্নাত থেকে একটা দুম বানিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে বসায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি কই আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি কই? আমি সিদরাতুল মুনতাহা। আপনাদের কি ধারণা সিদরাতুল মুনতাহা আপনাদের জুরি বাজারের খান্ডার? আরো জোরে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করে আমি পৃথিবীতে যখন গেলাম, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়েছি, আমি জিবরাইল গিয়ে দেখি আমি জিবরাইল চলে এসেছি, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের ছুরি এখনো চলে নাই। এত শক্তি আল্লাহ তাকে দান করেছে। দুই নম্বরে হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা উনাকে যখন কুয়ায় ফেলে দিছে, কুয়া থেকে ধাক্কা দিয়ে দিছে, ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়তে আরম্ভ করলেন। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, তোমার পাখা আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নিচে বিছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করে সিদরাতুল মুনতাহা থেকে আমি পৃথিবীতে আসলাম, ইউসুফ আলাইহিস সালামের নিচে আমি আমার ডানা পাখা বিছায়া দিলাম, তাকায়া দেখি ইউসুফ আলাইহিস সালাম এখনো আসে। সুবহানাল্লাহ, বুঝেন না? তিন নম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাগল পাগল বলে পাথর মারতে থাকলো। আমার পাথর নিক্ষেপ করেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার পিঠে দেখা যায় চান্নের মতো দেখা যায়, আপনার পিঠে গুটি গুটি বসন্ত রোগের মতন দেখা যায়। ওগো নবীজি, আপনার মনে হয় বসন্ত রোগ হয়েছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, যেই নবীর গায়ে পোকামাকড় বসতে পারে না, যেই নবীর গায়ে একটা পোকা বসার অনুমতি নাই, ওই নবীর গায়ে কেমনে গুটি বসন্তের রোগ হবে? হ্যাঁ, এগুলো কোন বসন্তের ধরো? আমি নবী যে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের লোকেরা আমাকে এমন পাথর মেরেছে, তায়েফের লোকেরা আমাকে এমন কঙ্কর মেরেছে, ওই কঙ্করের আঘাতে আমি নবীর পিঠে গুটি গুটি চান্নের মতন হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যখন নবীজিকে পাথর দিয়ে আঘাত করা হয়, আল্লাহর নবীর শরীর থেকে ফুনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে একটা চাদর দিয়ে রুমাল দিয়ে নবীজির রক্ত পরিষ্কার করেন। আল্লাহর নবী তাকে দেখে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা আর রক্ত চুষতে পারে না। আল্লাহর নবীর রক্ত শরীর থেকে বের হয়ে জমিনের দিকে যায়। আল্লাহর নবী যেমনি হোক এই রক্ত আটকানোর চেষ্টা করে, আর যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিন আমি নবীর রক্তের ভার সইতে পারবে না। যায়েদ যেমনি বড়
আমি নবীর রক্তটাকে থামায়া দেওয়ার চেষ্টা করো। যায় যদি আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবীজি আমার রুমাল আর রক্ত চুষে না, আমার রুমাল আর রক্ত চুষতে পারে না, আমি আর রক্ত আটকাইতে পারি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল আমি নবীর কদমের নিচে তোমার পাখাটা বিছায়া দাও, যেন আমার নবীর রক্ত এই তায়েফের ময়দানে না পড়ে। জিবরাইল এই তায়েফের মানুষ জানে না আল্লাহ নবীর কত ইজ্জত আর কত সম্মান, কিন্তু আমার নবীর রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে, তায়েফের ময়দান সহ্য করতে পারবে না। তায়েফের ময়দানে এমন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, এই তায়েফ নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর মানচিহ্ন থেকে। নবীর কদমে রয়েছে, তোমার পাখাটা বিছায়া দাও, যেন আমার নবীর রক্তটা তায়েফের ময়দানে না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করে আমি জিবরাইল যখন নবীজির পায়ের নিচে পাখা বিছায়া দিলাম, এমনি তাকায়া দেখি আমি জিবরাইল পৌঁছে গেছি, কিন্তু আল্লাহর নবীর রক্ত এখনো জমিনে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন শক্তিশালী, এবার চিন্তা করেন কত শক্তিশালী। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইল যখন জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করতে গেলাম, জান্নাতুল ফেরদাউসের মসজিদ ময়দানটা দেখার পরে ৭০টা বছর আমি জিবরাইল আমার পাখা উপর করলাম, নিচ করলাম, কিন্তু মসজিদ ময়দানের একটা কোণাও আমি জিবরাইল খুঁজে পাই না। এবার চিন্তা করেন, একটা ময়দান যদি এত বড় হয়, তাহলে ওই জান্নাতের আয়তন কত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন, ওই জান্নাতে যদি কেউ যেতে পারে, জান্নাতের টিকিটটা যদি কেউ লাভ করতে পারে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে, তার জীবনটাকেই বলা যায় আসল কামিয়াব, আসল সাকসেসফুল। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির সফলতা আসল সফলতা নয় কেন? এই প্রশ্নের উত্তর দরকার আছে না নাই? আপনাদের মনোযোগ আসেনি? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার জিন্দেগিতে এই যে এত এত বড় বড় অট্টালিকা, এত শান শৌকত, এত জমকালো আয়োজন, এত আলিশান মর্যাদা, এত কিছু থাকার পরেও দুনিয়ার জিন্দেগি এটা সফলতার জিন্দেগি নয় কেন? প্রশ্ন আসে কি আসে না? এর উত্তর আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার যা কিছু দেখো এগুলো আসলে বাস্তব না, এগুলো সব ধোঁকা। জোরে বলেন ঠিক কিনা? আজকে চোখটা বন্ধ করে দেখেন, যতই মানুষ আপন বলুক না কেন, যারা যতই আপন হোক না কেন, আজকে চোখটা বন্ধ করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আর কেউ আপন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর এই যে অট্টালিকা, এই যে এত ডিগ্রি, এই যে এত বাড়ি গাড়ি, এগুলো আপনি মরতে দেরি, আরেকজনের হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে জিনিস আপনার থাকে না, যে জিনিস আপনার হয় না, এগুলো সামগ্রিক, কিছু সময়ের জন্য এগুলো ভোগের সামগ্রী, কিন্তু এগুলো চিরস্থায়ী সফলতার নাম নয়। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। এক লোক চিরা খেতায় স্বপ্ন দেখে, আমাদের সমাজে দেখবেন বেড়ার খেতা চিরা, কিন্তু ঘুমায় স্বপ্ন দেখে বেড়া এমপি হয়ে গেছি, এমন আছে না নাই? চিরা খেতায় স্বপ্ন দেখে, উপর দিয়ে টিন এমন পাক, উপর দিয়ে আসমান দেখা যায়, পালং এসে শুইছে, এক কাতুলে এদিকে ক্যাট করে উঠে, এক কাতুলে এদিকে ক্যাট করে উঠে, দেখা যায় যে কোনো সময় তার ভাঙ্গে পড়ে যাবে। এমন পালনে শুয়া চিরা খেতায় ঘুমাইয়া, উপরে টিন ফাঁক হইয়া আসমান দেখা যায়, এমন ঘরে শুয়ে শুয়া সে স্বপ্ন দেখে সে ফ্রান্স চলে গেছে। ফ্রান্স যাওয়ার পরে তার বেতন ধরা হয়েছে বাংলাদেশের ৮ লক্ষ টাকা। এখন ৮ লক্ষ টাকা বেতন হওয়ার পরে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়,
আর বাবারে কয় আব্বা খালি জায়গা কিনেন, জায়গা কিনেন, জায়গা কিনেন। আর বাবাও জায়গা কিনতে কিনতে কানির পরে কানি জায়গা কিনছে। এখন আব্বারে কয় 5 বছর হয়ে গেছে, আর জায়গা কেনার দরকার নাই, আমি এবার দেশে আই, এবার দেশে বাড়ি করতাম। 5 বছর পরে দেশে আইছে। দেশে আওয়ার পরে এমন সুন্দর জাপানি স্টাইলে বাড়ি করছে, বাড়ির নামই পড়ে গেছে জাপানি বাড়ি। বলেন তো দেখি, এই যে বাড়ি করছে এটা কি বাস্তবে না স্বপ্নে? আরো জোরে। বাড়ি করছে জাপানি স্টাইলে, গাড়িও কিনছে জাপানি গাড়ি, বিয়েও করছে জাপানি মার্কা বউ। বাড়ি গাড়ি বউ সবকিছু হওয়ার পরে তার রেস্ট রুমে, রেস্ট হাউসে একটা দোলনা দিছে, ঝুলন্ত দোলনা। এটার মধ্যে আবার নরম জাজিম বিছাইছে। কিছু জাজিম সোফা দেখবেন এমন আছে, আপনি বইলে অর্ধেক শরীর দেখবেন নিচে যাইবে, এমন নরম, এমন নরম জাজিম দিছে। নরম কুল বালিশ পায়ের নিচে দিয়া সে দোলনায় দোল খায়, আর রানের মধ্যে থাবা দিয়া কয় লাইফ সাকসেসফুল। যদি বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই যে সাকসেসফুলের বিষয় দেখতেছে যা কিছু, এগুলো কি বাস্তব না স্বপ্ন? আরো জোরে। যখন এভাবে দোলনায় দোল খায়, তার একটা ছেলেও আছে, স্বপ্নে ফুয়াও হয়ে গেছে। ছেলে হিসেবে আব্বু আম্মু তো আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করতেছে, আপনি গেলে খাবার দিবে, তাড়াতাড়ি আসেন। কি দোলনায় দোল খাচ্ছেন, খাবার খাইতে আসেন। যেই মাত্র তার এই আরামে ডিস্টার্ব করলো, সে তোর মা রেগিয়া গো খাইতাম না, খাইতাম না, ওই একটা ধাক্কা দিছে বেড়া। আমরা দেখবেন সমাজ অনেক সময় খাইতাম না আমি, এর অর্থ হইলো খাইতাম না, না এর অর্থ হইলো আমার আদর ঘুরে ঘুরে যাও। ঘুমাই গেছেন আপনারা? যে খাইতাম না এর অর্থ এটা খাইতাম না, এর অর্থ হইলো বউ আর বলতো তাক রাগ করেন না, খাইয়া দেয়। বলেন ঠিক কিনা? সমাজে তো এমনও দর্ব হয় যে জামাই বলে কইছে আমি খাইতাম না, আর দেখা যায় বউ গিয়ে দেখা যায় থালা বাসন সব কামাই লেছে। যখন ভাই অবস্থা কিও কয়ে বউলে আমি কেমনে খাইতাম, আমি কইছি খাইতাম না, সে থালা বাসন সব বুঝাই লেছে। আর বউ কয় ওই টাইনে কইছে খাইতো না, তো আমি কি করতাম, আমিও থালা বাসন সব শুকেছে উড়াই লেছি। তো যে খাইতাম না যে কইছে, এর অর্থ আসল উদ্দেশ্য খাইতাম না, এর অর্থ হইলো আমার আদর ঘরে লইয়া যায়। সেও দেখছে আমার এখন এত আলিশান মর্যাদা, এত সম্মান, আমি যদি ডাক দিলে যাই গেছে তো আমার শান কম দেব। এবার খাইতাম না, যে খাইতাম না করে জারি দিছে, ওই যে পালঙ্কে ভাঙ্গা পালঙ্কে সে স্বপ্ন দেখতেছি, জারির সুরে পালঙ্কের এক পায়ে গেছে কি ভাঙ্গা, সে পালঙ্কের নিচে পড়ে গেছি। এবার বলেন তো দেখি, যা দেখছেন এটা কিছু আসেনি? আর আরো জোরে। বাড়ি গাড়ি যা দেখছি, ঘুম থেকে চোখ ভাঙ্গে ওটা দেখি, এটা সব ধোকা। বলেন ঠিক কিনা? যদি যেতে না পারো, যদি কবরে জগতে যেতে না পারো, দুনিয়ার জীবনে যতই বাড়ি গাড়ি করো না কেন, দুনিয়ার জীবনে যতই আলিশান মর্যাদা হোক না কেন, দুনিয়ার জীবনে যত বড় বড় অট্টালিকা হোক না কেন, কবরের জগতে যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ঘুম ভাঙবে, উঠে যখন দেখবে জাহান্নামের টিকিট হাতে ধরা দিয়েছে, ওই সময় বুঝবে দুনিয়ার জিন্দেগি হলো পুরোটাই ধোঁকার জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াবি যা কিছু আছে এই সব কিছু হলো সামান্য ধোঁকার বস্তু। এই ধোঁকার বস্তু যে সবকিছু এটার মতোই থাকবে, একমাত্র আপনি কবরের অন্ধকারে পড়ে থাকবেন। যদি বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কবরস্থানের পাশ দিয়ে যায়, কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, কবরের বাসিন্দাদেরকে ডাক দিয়া বলে, কবরের বাসিন্দারা, দুনিয়ার জীবনে যা কিছু জোড়াইয়া গিয়েছো, দুনিয়ার জীবনে টাকা পয়সা অর্জন করেছো, দুনিয়ার জীবনে বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করেছো, আজকে তাকায় দেখো তুমি কবরে একা একা ঘুমায় আছো, আর তোমার যত সম্পত্তি আছে সব কিছু তোমার ওয়ারিস উত্তরাধিকারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমওয়ালুকুম কুসিমাত, তোমাদের যা সম্পত্তি ছিল সব কিছু তোমাদের সন্তানাদি ভাগ বটোয়ারা করে নিয়ে নিছে।
জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো এখন এমন হয়, মরতে দেরি হয়, ভাই বোনের মধ্যে মারামারি হইতে দেরি হয় না। এই যে লোকটা মরে গেল, আগে লোকটার দাফন কাফন হোক, লোকটার জানাজা হোক, সবকিছু হোক, এর বাদে মানুষ সুস্থ স্বাভাবিক হইলে, সুখ কিছু কমলে এরপর দেখা যাইব। না না, মরতে দেরি হয়, সম্পদ নিয়ে মারামারি করতে দেরি হয় না। এমনও দেখছি আমার ব্রাহ্মণবাড়িয়ায় এক লোক মারা যাবে, সাকরাত আরম্ভ হয়ে গেছে, সে এখনো কোন ছেলে কি পাবে এটা এখনো লিখে যায় নাই, উইল করে যায় নাই। ওই লোক যায় অবস্থা, লিখতেও পারে না, সাইনও করতে পারে না। তার ফুয়ারা তাকে দইরা বাইন্দা ওই মরা অবস্থায় রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়া তার হাত দিয়া সই দেয়। নাউজুবিল্লাহ বলতেন না। তাকে দেখেন এই দুনিয়া কতটুকুর জন্য, এই দুনিয়ার দাম কতটুকু। আজকে আপনি মরে যাবেন, দেখবেন আপনার মরতে দেরি, আপনার দাম কমতে 1 মিনিটও দেরি হবে না। বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কবরস্থান জিয়ারত করো। কবরস্থান জিয়ারত করলে দেখবা যেই লোকটা এক জায়গায় গেলে 100-200 জন তার আশেপাশে ব্যাগ জমায় ফেলতো, যেই লোকটা বাজারে দিয়ে হাঁটলে পিছনে 100-200 জন নারে তাকবীরের স্লোগান দিত, যেই লোকটা বাজারে দিয়ে হাঁটলে পিছনে 100-200 জন অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম বলে নারা লাগাইতো, স্লোগান দিত, আজকে তাকায় দেখো ওই লোকটা কবরে একা একা ঘুমায়, কেউ তার খবর নেয় না। জোরে বলেন ঠিক কিনা? যেই লোকটা প্রতিদিন সাবান দিয়ে গোসল করত, যেই লোকটা ময়লা জায়গায় বসতে পারতো না, কত হাজার বছর ধরে ওই লোকটা ময়লা আবর্জনা মাটির নিচে ঘুমায় আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকের থেকে 2000 বছর আগে যেই লোকটা মারা গেছে, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, ওই লোকটা 2000 বছর ধরে কবরে মাটির নিচে একা একা ঘুমায়। আবু জাহেল 1500 বছর আগে মারা গেছে, 1500 বছর কিয়ামত পর্যন্ত আবু জাহেল একা একা কবরের নিচে, কেউ তার সঙ্গী নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ায় যা কিছু দেখা যায় সব হলো ধোঁকা। কিন্তু দুনিয়ায় আসি যখন, আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে, এই জন্য দুনিয়া হালাল ভাবে অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া হালাল ভাবে অর্জন করতে গিয়া দুনিয়ার পিছনে ধোঁকায় পড়ে, দুনিয়ার পিছনে কুকুরের মতন ছুটা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এতক্ষণ যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ যে বললেন আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, জান্নাতে গেলে একমাত্র সফল হবে। কেন? কারণ দুনিয়ায় যা দেখা যায় এগুলো অস্থায়ী, এগুলো ধোঁকা। জান্নাতে তোমাদেরকে যা কিছু দেওয়া হবে, কিয়ামতের জান্নাতে তোমাদেরকে যা কিছু দেওয়া হবে, কোনোদিনও তোমাদের কাছ থেকে তা ফিরায় নেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাক, এবার আসেন সামনের দিকে যাই। জান্নাতে গেলে জীবন সফল, 1 নম্বর কারণ বললাম। 2 নম্বর কারণ হলো, দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি দেখি কারো জিন্দেগিতে যদি টেনশন থাকে, তার জিন্দেগিকে সফলতার জিন্দেগি বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন তারা টাকা পয়সার অভাব নাই, আরামায়েশের অভাব নাই, কিন্তু বেচারা রাত্রে ঘুম হয় না। 3টা ঘুমের পরই গায়ে বেটার ঘুম হয় না। কেন? পয়সা টেনশনে ঘুম হয় না। হয় কি হয় না? ইয়া আল্লাহ, কয় কি কয় না? তাহলে এতে বোঝা গেল যে দুনিয়ার জিন্দেগিতে যতই আরাম আয়েশ থাকুক, যদি আপনার টেনশন থাকে, তাহলে আপনার ওই জিন্দেগিকে সফলতার জিন্দেগি বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জিন্দেগিতে কি এমন কেউ আছে যে বলতে পারবে আমার টেনশন নাই? এমন কেউ আছে যে বলতে পারবে আমার টেনশন নাই? নবী রাসূল থেকে শুরু করে, রাজা বাদশা থেকে শুরু করে, সাধারণ অন্য ভিক্ষুক কাঙ্গাল সকলেরই টেনশন আছে না নাই? আরো জোরে। এমন কি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার দেখা যায় চুল আর দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো এখনো বুড়ো হওয়ার বয়স হয় নাই, কিন্তু আপনার দেখা যায় চুল আর দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর, আমি নবীর এখনো বুড়া হওয়ার বয়স হয় নাই, কিন্তু শাইয়াবাতনি হুদ, কোরআন শরীফের একটা সূরা আছে সূরা হুদ, ওই সূরার একটা আয়াত আছে ফাস্তাকিম কামা উমিরতা, ওই একটা আয়াতের টেনশন আমি বিশ্ব নবী মুহাম্মদকে বুড়া বানায়া দিছে। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলেরও টেনশন, আরো জোরে। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে যখন কালিমা দাওয়াত দিলেন, তার জাতি ডাক দিয়া বলে, ও ঈসা, একটা শর্তে তোমাকে আল্লাহর পয়গম্বর মেনে নিব। হ্যাঁ ঈসা, যদি কবর থেকে এমন এক ব্যক্তি তুলে দিতে পারো যেই ব্যক্তি নূহ নবীর নৌকা দেখেছে, এমন কোন ব্যক্তিকে যদি কবর থেকে তুলে এনে দিতে পারো, আমরা বিশ্বাস করে নিব তুমি আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারীর মধ্যে এনেছেন, ঈসা আলাইহিস সালাম একটা পুরান কবরের সামনে দাঁড়ায়া বলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। এই কথা বলার সাথে সাথে ওই কবর থেকে একজন লোক উঠে এসে ওনাকে সালাম দিলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কে গো আপনি? ওই লোক ডাক দিয়া বলে, ও ভাই ঈসা, আনা সাম ইবনে নূহ, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সাম আলাইহিস সালাম। তারা বলছিল নূহ নবীর নৌকা দেখছে এমন এক ব্যক্তি তুলতে, আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তানদের তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমাকে বলে, আপনাকে প্রশ্ন করব পরে, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আপনি তো ইব্রাহিম নবীর আগের নবী, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক, আর চুল দাড়ি সাদা হওয়া এইটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে 5000 বছর হায়াত পাইলেও চুল আর দাড়ি সাদা হইত না। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন দেখলেন ওনার চুল আর দাড়ি সাদা হওয়া, আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার দেখি চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, এই চুল আর দাড়ি সাদা হওয়া হলো তুমি পয়গম্বর ইব্রাহিমের সম্মান। চুল আর দাড়ি সাদা হইলে এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত। চুল আর দাড়ি সাদা হইলে দুনিয়ার জিন্দেগিতে সম্মান কমে, আল্লাহর কাছে সম্মান বাড়ে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি, চুল দাড়ি সাদা হয়ে গেছে এমন কোন ব্যক্তি, আমার এমন কোন বান্দা যদি আমার কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ওই চুল দাড়ি সাদা লোকটার হাতকে খালি ফিরে দিতে আমি মহান আল্লাহর শরম লাগে। চুল দাড়ি সাদা হোক, এইটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চুল আর দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই সাম, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক, আপনার তো চুল আর দাড়ি সাদা হওয়ার কথা নয়, কিন্তু আপনার দেখি চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। কেন চুল আর দাড়ি সাদা হয়ে গেছে? এই প্রশ্ন শুনে সাম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ভাই ঈসা, আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ায়া ঘোষণা দিয়েছেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রূহকে নির্দেশ দিয়েছেন পুনরায় যেন আমার দেহের সাথে আমার রূহ যুক্ত হয়ে যায়, আমার রূহটা যখন আমার দেহের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমি পয়গম্বর সামের মনে হয়েছে এই বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, এই বুঝি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, আর না হলে তো আমার রূহ আমার দেহের সঙ্গে যুক্ত হওয়ার কথা নয়। যে মাত্র আমার দেহের সঙ্গে
আমার রূহটা যুক্ত হয়ে গেছে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়ার ভয়ে, কিয়ামতের মাঠে যাওয়ার টেনশনে আমি পয়গম্বর সামের চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। এখান থেকে বুঝে থাকলে বলুন তো দেখি, পয়গম্বরগণেরও টেনশন ছিল কি ছিল না? আরো জোরে। তাহলে বুঝা গেল দুনিয়ার জিন্দেগিতে টেনশন মুক্ত জীবন যাপন করা সম্ভব নয়। আর টেনশন যদি থাকে এই জিন্দেগিকে সফলতার জিন্দেগি বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? গেল এক নাম্বার। দুই নাম্বার, যার জীবনে ভয় আছে তার জীবনকে সফলতার জীবন বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সকলেরই কিছু না কিছু ভয় আছে না নাই? আরো জোরে। তাহলে বোঝা গেল ভয় যেহেতু আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে আছে, আমাদের এই দুনিয়াবি জিন্দেগিকে সফলতার জিন্দেগি বলা যায় না। আল্লাহু আকবার। আমাদের এখানে 7:30 আজান ইনশাআল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? 3 নাম্বার, মনে যা চায় তাই যদি পাই জীবন সফল বলা যায়। মনে যা চায় তাই যদি না পায় এই জীবনকে সফলতার জীবন বলা যায় না। বলেন তো দেখি, দুনিয়ার জিন্দেগিতে মনে যা চায় তাই কি পাওয়া সম্ভব? আরো জোরে। মনে কি চায়? 1 নম্বরে মন বুড়া হইতে চায় না। আল্লাহ, ঘুমাই গেছেন আপনারা? মন বুড়া হইতে চায়। আপনারা যারা এখন বুড়া হইছেন, আপনারা মনে হয় খুশিতে নাচতে নাচতে বুড়া হইছেন। মনে বুড়া হইতে চায় না, এরপরেও বুড়া হইতে হয়। 2 নম্বর, মন মরতে চায় না, কিন্তু এরপরেও আরো জোরে। তাহলে বোঝা গেল দুনিয়াবি জিন্দেগিতে মনে যা চায় তাই পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আর বিপরীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতে যদি যেতে পারো, জান্নাত এমন একটা জায়গার নাম, জান্নাত এমন একটা স্থানের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানায়া দিয়েছেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। জান্নাতে যদি প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে, তোমাদেরকে ঘোষণা দিয়ে দেওয়া হবে আজকে থেকে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। শুধু তাই না, কোরআন আমাকে বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে প্রবেশ করতে দেরি হবে, মনে যা চায় তাই পাইতে দেরি হবে না। মনে বুড়া হইতে চায় না, মনে মরতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, উম্মতেরা রে, বুড়া লোকটা, কালো লোকটা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওগো নবীজি, বুড়া লোকটা আর কালো লোকটা যদি জান্নাতে প্রবেশ না করে এই লোকগুলো কোথায় যাবে? এই লোকগুলো কি জাহান্নামে যাবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুচকি হাসি দিয়া ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, বুড়া লোকটা জান্নাতে যাবে না। এই কথার অর্থ হলো জান্নাতের গেটের সামনে যেই মাত্র বুড়া লোকটা দাঁড়াবে, যেই মাত্র বুড়া লোকটা দাঁড়াবে, ওই লোকটা আর বুড়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, কালো লোকটা জান্নাতে প্রবেশ করবে না। এই কথার অর্থ হলো কালো লোকটা, কালো চামড়ার রঙের লোকটা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা আর কালো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউসুফ নবীর মতন সুন্দর বানায়া জান্নাতে ঢুকাবেন। 2 নম্বর বিষয় হলো জান্নাতে মরণ থাকবে না। বুখারী শরীফের হাদিস, পুলসিরাতের পরে জান্নাতীরা যখন যাবে এমনি তাকায় দেখে
ইউক্তা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলা। আল্লাহ রাসূল বলেন পুলসিরাতের পারে একটা দুম্বাকে আনা হবে। ওই দুম্বাকে আনার পরে ফেরেশতারা দিয়ে বলবে, রে জান্নাতবাসী তাকায়া দেখো, দেখতে দুম্বা দেখা যায়, আসলে এটা দুম্বা নয়, দুম্বার আকৃতিতে মরণকে আনা হয়েছে। আজকে তাকায়া দেখো, এই দুম্বাকে মরণকে এখানে জবাই করে দেওয়া হলো। জান্নাতে প্রবেশ করতে দেরি হবে, তোমাদের কাছে আর কোনো দিনও মরণ আসবে না। সুবহানাল্লাহ। যেখানে গেলে কোন টেনশন নাই, যেখানে গেলে কোন ভয় নাই, যেখানে গেলে মনে যা চায় চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না, ওইখানে যেতে পারলেই আপনার জীবনকে সাকসেসফুল বলা যায়। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, যাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, ওই জান্নাতে যারা চলে যাবে তাদের জিন্দেগিটাই আমি আল্লাহর কাছে সাকসেসফুল, কামিয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, যেই লোকটা ঘুরে আবার তার বাড়িতে আসতে পারবে ওই লোকটাই সাকসেসফুল। যেই লোকটা আয়ে যায় বাড়ি খুঁজে পায় না, এটা সমাজের মানুষের পাগল লাগে। আমার মাত মনে হয় বুঝেন নাই। আপনি ঘর থেকে বের হইছেন, আজকে খাদিমুল কোরআন পরিষদ এই ভোগাতেরা এলাকার মাহফিলে আপনি আসবেন, বাড়ি থেকে উদ্দেশ্য করে বের হইছেন, মাহফিলে যাইমু, মাহফিল শুনে আবার বাড়িতে আসমু। মাহফিল শেষ করে যদি আবার পুনরায় আপনি বাড়িতে যাইতে পারেন, তাহলে আপনাকে সুস্থ স্বাভাবিক বলা হবে। আর মাহফিল শেষ করে আপনি খালি আয়েন আর যান, বাড়ির রাস্তা খুঁজে পান না, সমাজের মানুষগুলো মাতাল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আমরাও এই দুনিয়াতে স্থায়ী বাসিন্দা না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি এই দুনিয়া। আরো জোরে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এক দেশ থেকে আরেক দেশে এসে বাড়ি করলে এটা বাদাইম্মা ডাকে, আপনাদের সিলেটে বৈতল ডাকে। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা একজন আরেকজনের কয়ে বাদাইম্মা বৈতল, আসলে ঘুরে দেখা যায় এ নিজেও বৈতল। জোরে বলেন ঠিক কিনা? কেমনে? শুধু সে না, পৃথিবীর সবাই এই পৃথিবীতে এক একটা বৈতল। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ একটারও বাড়ি এখানে না, একটারও এখানে থাকবে না, বাড়িও এখানে না, চিরকাল এখানে থাকবেও না। তাহলে বোঝা যায় এখানে যেহেতু বাড়ি না, আরেক জায়গা থেকে এখানে আসছি, তাহলে আমরা সবাই এই পৃথিবীতে এক একটা বাদাইম্মা, এক একটা বৈতল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, যেহেতু বাড়ি এখানে না, আরেক জায়গা থেকে আসছি, তাহলে 1 নম্বর প্রশ্ন হলো কোত্থেকে আসছি এটা আগে জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর যেহেতু এখানে থাকবো না, বাড়ি যখন আমার এখানে না, আমি তো থাকতামও না। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু এখানে থাকবো না, আবার যাব কোথায়, এটা হলো 2 নম্বর প্রশ্ন। জোরে বলেন ঠিক কিনা? এই 2টা প্রশ্নের উত্তর দিয়েই আমার আলোচনা শেষ। 1 নম্বর, আমরা এখানে ছিলাম না, এটা আমাদের বাড়ি না। আমাদের আসল বাড়ি কোনটা? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আদিপিতা, আমাদের অভিনেতা আদম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জায়গায় জায়গায় জানিয়ে দিয়েছেন, রে বান্দাবান্দি, রে আদমের সন্তান, তোমাদের বাবা আদম জান্নাত থেকে দুনিয়ায় এসেছে, সুতরাং তোমাদের আসল বাড়ি দুনিয়া না, তোমাদের আসল বাড়ি জান্নাতে। দুনিয়ার সফর শেষ করার পরে যদি পুনরায় আবার জান্নাতে ফিরে আসতে পারো, দুনিয়ার এই পার্থিব জিন্দেগি শেষ করে যদি পুনরায় আবার জান্নাতে আসতে পারো, যদি পুনরায় আবার আসল বাড়ির ঠিকানা খুঁজে বের করতে পারো, তাহলে তোমার জিন্দেগি সাকসেসফুল হবে। আর যদি দুনিয়ার জিন্দেগি শেষ করো আর জান্নাতের টিকিটটা অর্জন করতে না পারো, জান্নাতের রাস্তাটা খুঁজে বের করতে না পারো, তোমার ভবের জিন্দেগি শেষ হবে। এই ভবের জিন্দেগির 1 পয়সার দামও আমি আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার এই ভবের জিন্দেগি শেষ করলা, কিন্তু তোমার আসল বাড়ির সন্ধান পাইলা না, তোমার এই জিন্দেগির 1 পয়সার মূল্যও আমি আল্লাহর কাছে নাই।
জোরে বলেন ঠিক কিনা? আর এই জিন্দেগি শেষ করে যদি জান্নাতের টিকিট অর্জন করতে পারি, এই জিন্দেগি শেষ করে যদি আমাদের আসল বাড়ি জান্নাতের সন্ধান পাইতে পারি, তাহলে আমাদের জীবনকে বলা হয় এই জীবন সাকসেসফুল, এই জীবন কামিয়াব, এই জীবন সফল। জোরে বলেন ঠিক কিনা? যেই লোকটা খালি বাজারে আয়ে যায়, তার বাড়ি খুঁজে পায় না, সমাজের মানুষ লোকটারে পাগল ডাকে, বাদাইমা ডাকে। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষকে যদি জিজ্ঞেস করেন কিতা পয়সা কই আছে, যাইবেন কই, আইসেন কোত্থেকে, এর কোনো উত্তরই যদি সে দিতে না পারে, সমাজের মানুষ ওই লোকটাকে আর সুস্থ ডাকে না, সমাজের মানুষ ওই লোকটারে পাগল ডাকে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনের এক আয়াতে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা সবাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে মালিক। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে মালিক। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতুল ফিরদাউস পাইতে গেলে আমাদের কষ্ট করা লাগবে কি লাগবে না? আরো জোরে। কষ্ট করে যেই জিনিসের মালিক হয়, এই জিনিসকে আসল মালিক বলে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কষ্ট করে কামাই করে একটা দোকান কিনলেন, আপনি কি বলবেন যে এই দোকানটা আমি উত্তরাধিকার সূত্রে পাইছি? বলবেন এই দোকান বেলা আমার, আমি বেটা রক্ত পানি করে দোকান কিনছি। জোরে বলেন ঠিক কিনা? আর আমি আমার আব্বার থেকে যে বাড়ি পাইছি, এটা হলো আমার উত্তরাধিকার সূত্রে মালিক, এটাতে আমার কোনো কষ্ট করার লাগে না। আল্লাহ আমাদেরকে বলে, তোমরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার সূত্রে মালিক। এতে বোঝা যায় জান্নাতুল ফিরদাউস আমাদের আব্বার বাড়ি, আব্বার কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পাইছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার সর্বশেষ কথা, জান্নাতুল ফিরদাউস আমাদের আসল বাড়ি। জান্নাতুল ফিরদাউস থেকে এসেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় থাকবো, আবার কিছুদিন পরে দুনিয়ায় থাকবো না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যদি জান্নাতুল ফিরদাউসের টিকিটটা আবার পুনরায় উদ্ধার করতে পারি, তাহলে আমাদের এই ভবের জিন্দেগি আল্লাহর কাছে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাইতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আরো জোরে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।